দেখো, তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম বললাম থার্মোমিটার। আমাদের পাঠ্যপুস্তকে 3 ধরনের থার্মোমিটারের কথা উল্লেখ আছে। এগুলো হলো সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন। কি কি স্যার? সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন। এখন এখানে আমরা তাহলে কয়টা পড়লাম? একটা হলো সেলসিয়াস, ফারেনহাইট আরেকটা কি বললাম স্যার? কেলভিন। এখন এই 3টি থার্মোমিটারের জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রায় এদের পার্ট, ধরো একটা পার্ট পেলাম, এটা ধরলাম টিসি অর্থাৎ সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, আর এটার জন্য লিখলাম টিএফ, আর এখানে লিখলাম টি কে, মানে কেলভিন স্কেলের তাপমাত্রা। এখন এই যে 3টি থার্মোমিটার, এখানে নিম্ন স্থিরাঙ্ক আছে আবার ঊর্ধ্ব স্থিরাঙ্ক আছে। ভালো করে খেয়াল করবে, নিম্ন স্থিরাঙ্কগুলো খেয়াল করো। সেলসিয়াস থার্মোমিটারে নিম্ন স্থিরাঙ্ক আছে যে 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যেটা আমরা বরফ বিন্দু বলতে পারি, আর এখানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে যদি তুমি ফারেনহাইট থার্মোমিটার নাও, তাহলে এখানে নিম্ন স্থিরাঙ্ক হলো 32 ডিগ্রি ফারেনহাইট আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 212 ডিগ্রি ফারেনহাইট। তারপরে কেলভিন যে থার্মোমিটারটা আছে, সেখানে নিম্ন স্থিরাঙ্ক 273 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত কেলভিন? 373 কেলভিন। কোনো বস্তুর তাপমাত্রা সঠিকভাবে নির্দেশ করার জন্য তাপমাত্রার একটি স্কেল প্রয়োজন। তাপমাত্রার স্কেল তৈরির জন্য দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয়। এই তাপমাত্রার দুটিকে স্থিরাঙ্ক বলা হয়। স্থিরাঙ্ক দুটি নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক। প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা বিশুদ্ধ পানি জমে বরফ হয় তাকে নিম্ন স্থিরাঙ্ক বলা হয়। একে হিমাঙ্ক বা বরফ বিন্দুও বলে। আবার প্রমাণ চাপে ফুটন্ত বিশুদ্ধ পানি যে তাপমাত্রায় জলীয় বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয়। ঊর্ধ্ব স্থিরাঙ্ককে স্ফুটনাঙ্ক বা বাষ্পবিন্দুও বলে। এখন তাহলে আমাদের এখানে সেলসিয়াস স্কেলের আমরা যদি বলি নিম্ন স্থিরাঙ্ক কত, তাহলে তুমি বলবে স্যার 0 ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইটের জন্য কত বলবে? 32 ফারেনহাইট। আর কেলভিনের জন্য কত? এটা 32 ডিগ্রি ফারেনহাইট, এটা 273 কেলভিন। কেমন? এবার তোমাকে যদি বল ঊর্ধ্ব স্থিরাঙ্কগুলো বলো, তাহলে তুমি কি বলবে? ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? এটার জন্য 100 ডিগ্রি সেলসিয়াস, আর এটার জন্য 212 ডিগ্রি ফারেনহাইট, এটাতে কত? 373 কেলভিন। স্থিরাঙ্ক দুটির মধ্যবর্তী তাপমাত্রার ব্যবধানকে মৌলিক ব্যবধান বলা হয়। মৌলিক ব্যবধানকে নানাভাবে ভাগ করে তাপমাত্রার বিভিন্ন স্কেল তৈরি করা হয়েছে। তাপমাত্রার প্রচলিত স্কেল হচ্ছে 3টি: সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন। সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলে তাপমাত্রার একক যথাক্রমে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন। সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন স্কেলে 273 কেলভিন। ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন স্কেলে 373 কেলভিন। এখন এই 3টি স্কেলের মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করব। এই 3টি স্কেলের মধ্যে একটা কি স্থাপন করব? সম্পর্ক স্থাপন করব। সম্পর্ক স্থাপন করার জন্য দেখো আমাদের একটি নিয়ম মনে রাখতে হবে। সেটা হলো, ধরো যে কোনো একটা স্কেলের যে তাপমাত্রাটা পেলাম সেটা টি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। আমরা কি লিখব? নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এখন এইটা ব্যবহার করে আমরা এই 3টে স্কেলের মধ্যে একটা কি স্থাপন করব? সম্পর্ক স্থাপন করব।
ধরা যাক যদি একটি নির্দিষ্ট তাপমাত্রা সেলসিয়াস, সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিনে, সেটা হলো এটা সেলসিয়াস স্কেলের জন্য নির্দিষ্ট তাপমাত্রাটা টিসি, ফারেনহাইট স্কেলে সেটা টিএফ এবং কেলভিন স্কেলে সেটা টিকে। তাহলে এই যে আমি এখানে একটা নিয়ম লিখলাম, এটার মাধ্যমে এই তিনটে স্কেলের মধ্যে আমরা কি করব, সম্পর্ক স্থাপন করব। দেখো প্রথমে লিখব তাপমাত্রাটা, স্কেল অনুযায়ী যার যেটা নাম সেটা লিখব, তারপরে নিম্ন স্থিরাঙ্ক বিগ চিহ্ন দিয়ে বসাবো, আর নিচে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তাহলে আমরা একটু লেখা শুরু করি। আমাদের যেহেতু এখানে স্কেল তিনটি, তাই আমি তিনটি আলাদা রেখা টানলাম। আমি এটা একটু মুছে দিই। দেখো আমার স্কেল যেহেতু তিনটি, তাই আমি তিনটি দিলাম। খেয়াল করবে প্রথমে আমি সেলসিয়াসকে যদি ধরি, তাহলে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা ধরছি টিসি, অর্থাৎ সেলসিয়াস স্কেলের তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। কত নিম্ন স্থিরাঙ্ক স্যার? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এখানে লিখব 0 ডিগ্রি বা 0। আর নিচে বসবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত স্যার? 100 মাইনাস আবার নিম্ন স্থিরাঙ্ক। তাহলে আমার সেলসিয়াসেরটা লেখা শেষ। এবারে ফারেনহাইটের জন্য আসো। এটার জন্য তাপমাত্রা কত লিখছি? টিএফ, মানে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা টিএফ মাইনাস এটার নিম্ন স্থিরাঙ্ক কত? 32। তাহলে আমরা লিখব 32। এরপরে আসি, নিচে বসবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এটার ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212। তাহলে আমরা বসাবো 212 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত স্যার? 32। এবার আসবো কেলভিনে। তাহলে প্রথমে তাপমাত্রাটা লিখবো টি কে, কেলভিন স্কেলের তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত স্যার? 273। তাহলে এখানে আমরা লিখবো 273। এবার হরে কি লিখবো? ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 373 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত? 273। বুঝতে পারছো বিষয়টা? আবার একটু মনে রাখবে, প্রথমে তাপমাত্রাটা বসাবে, তারপরে হলো তার নিম্ন স্থিরাঙ্ক বাদ যাবে, এরপরে হরে হবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এভাবে প্রত্যেকটাতে বসাবে। এখন আমরা হিসাব করব, বা এখানে থাকে টিসি বাই 100 ইকুয়াল টু, এখানে হলো টিএফ মাইনাস 32 বাই 180, আর এখানে থাকবে টিকে মাইনাস 273 বাই 100। আমরা উভয় পক্ষকে 20 দ্বারা গুণ করব। তাহলে দেখো টিসি বাই 100 ইন্টু এটার সাথে 20 গুণ করব ইকুয়াল টু টিএফ মাইনাস 32 বাই 180 ইন্টু এটার সাথে 20 গুণ করব। তারপরে এখানে আছে টিকে মাইনাস 273 বাই 100 ইন্টু এটার সাথে 20 গুণ করব। তাহলে আমাদের ফলাফল কি হয় সেটা আমরা একটু দেখব। দেখো এখানে যদি আমরা ভাগ প্রক্রিয়া করি তখন আমাদের কি আসে? তাহলে আমাদের আসলো কেন হলো 5। তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। আর এখানে কত? টিএফ মাইনাস 32 বাই এখানে আসবে কত? 9। এখানে কত আসে স্যার? টিকে মাইনাস 273 বাই এখানে আসবে 5। এইটাকে বলা হয় যে তিনটি স্কেলের মধ্যে সম্পর্ক। এটাকে বলা হয় কি? তিনটি স্কেলের মধ্যে কি সম্পর্ক। এখন এই সম্পর্কটা ব্যবহার করে আমাকে যদি সেলসিয়াস স্কেলে একটা মান দেয়, সেটাকে আমি ফারেনহাইটেও নিতে পারবো, আবার কেলভিন স্কেলও নিতে পারবো। তাহলে আমাদের এখানে তোমাদের মৌলিক বিষয় কিন্তু এই জিনিসটা একটু মনে রাখবে, আর এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে, অর্থাৎ তিনটি স্কেলের মধ্যে সম্পর্ক। এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেব।
দেখো আমি এখন তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি, দেখো দেখো 1 নাম্বার প্রশ্ন, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। ফারেনহাইট স্কেলে প্রকাশ করো, কেমন? তাহলে আমি তোমাদের কত দিলাম, 25 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাটাকে, এটা সেলসিয়াস স্কেল আছে, তুমি কোথায় প্রকাশ করবে? ফারেনহাইট স্কেলে। তাহলে এখানে দেখো আমাদেরকে সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক, তাহলে আমরা এটা আর দরকার নেই, আমার সম্পর্ক হবে এতটুকু, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। তাহলে আমাকে কি দেওয়া আছে স্যার, সেটা একটু লিখি। দেওয়া আছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কত, 25 ডিগ্রি সেলসিয়াস। আমাকে বের করতে হবে ফারেনহাইট স্কেলে এই মানটা কত হবে, বুঝতে পারছো? তাহলে আমরা লিখব, আমরা জানি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্কটা লিখব। আমরা জানি Tc/5 equal to Tf minus 32/9। এখন আমরা মানটা বসিয়ে দিয়ে অঙ্কটা কেন, মান কত, 25/5 equal to, এখানে Tf এর মানটা আমরা বের করব -32/9। তাহলে এখানে আমাদের ক্যালকুলেট করলে কত আসে স্যার, 5 equal to Tf minus 32/9 বা Tf minus 32 সমান 45। আমরা আড়াআড়ি গুণ করে নিলাম, তাহলে আমাদের কত আসে স্যার, Tf সমান 45 প্লাস 32, তাহলে Tf সমান কত আসলো, 7। তাহলে আমরা কি পেলাম, ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা কত, 77 ডিগ্রি ফারেনহাইট। তাহলে যেটি সেলসিয়াস স্কেলে ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, সেটা ফারেনহাইট স্কেলে কত হলো, 77 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখন আমি তোমাকে যেটা দিলাম সেটা হলো মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে এই মানটা কত হবে। তাহলে তোমাকে কি দেয়া আছে সেটা তোমাকে আগে লিখতে হবে। এখানে তোমাকে দেয়া আছে ফারেনহাইট স্কেলের, তাহলে আমরা লিখব, দেওয়া আছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কত, 98.4 ডিগ্রি ফারেনহাইট। এই মানটাকে আমরা সেলসিয়াস স্কেলে বের করব, কেমন? তাহলে আমাদের বের করতে হবে সেলসিয়াস স্কেলে এই মানটা কত হবে। তাহলে আমাদের আগের মতো সূত্র, এই সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা আমরা লিখব। আমরা জানি Tc/5 equal to Tf minus 32/9। তাহলে আমাদের কত আসে সেটা হিসাব করব, আমরা মানটা বসাবো। আমাদের মান বের করতে হবে Tc, তাহলে Tc/5 equal to, এখানে মান দিল 98.4 minus 32/9। তাহলে আমরা যদি হিসাব করি আমাদের কত আসে, Tc/5 equal to, তাহলে আমরা যদি ক্যালকুলেটরের সাহায্য নিই তাহলে আমাদের কত আসে, 98.4 minus 32, তাহলে আমাদের আসলো 66.4/9। এবার আমরা যদি এখানে কোণায় কোণায় গুণ করে নিই তাহলে হয় 9 into Tc equal to, এখানে 5 into 66.4,
তাহলে আমাদের আসলো 332 অর্থাৎ 332। এবার আমরা এখানে বা টিসি সমান 332/9। তাহলে সেলসিয়াস স্কেলের মান কত আসে আমরা দেখি। আমাদের আসলো 36.89। তাহলে আমাদের তো ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো আমরা যে ফারেনহাইট থার্মোমিটার ব্যবহার করি সেখানে মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা বলতেছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। সেটাকে যখন আমি সেলসিয়াস স্কেলে নেব তখন মানটা আসে 36.89 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা যদি কখনো আমাদের শরীরের তাপমাত্রাটা সেলসিয়াস স্কেলে মাপি তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আসবে কত, 36.89 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এমন একটা তাপমাত্রা বের করব যেটি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল কি দিবে, একই মান দিবে। ধরি সে মানটা হলো আমার সেলসিয়াস স্কেলও দিবে টি আর ফারেনহাইট স্কেলও হবে সেটা টি, অর্থাৎ একই মান দিবে। অর্থাৎ আমরা ধরলাম যে টি ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াসের মান যা ফারেনহাইটও একই মান আসবে। তখন আমরা আগের সূত্র দিয়ে করব একেই আমরা জানি। তাহলে কি লিখব, TC/5 ইকুয়াল টু TF মাইনাস 32/9। তাহলে আমরা এখানে TC যা TF ওটা, তাহলে আমাদের এখানে TC এর মান যেটা হবে TF এর মানও একই হবে, অর্থাৎ দুইটাকে আমি এখানে T ধরেছি। তাহলে আমরা এখানে মানটা যদি বসাই এখানে হবে T/5 ইকুয়াল টু T মাইনাস 32/9। তাহলে আমরা যদি একটু হিসাব করি 9T ইকুয়াল টু 5 ইন্টু T মাইনাস 32 বা 9T ইকুয়াল টু 5T মাইনাস, তাহলে আমরা এখন কেন যদি হিসাব করি এখানে নিয়ে আসি বা 9T মাইনাস 5T ইকুয়াল টু 160 বা এখানে থাকে 4T, এখানে অবশ্য মাইনাস আছে, মাইনাস 4T ইকুয়াল টু মাইনাস 160। তাহলে আমরা কি পাই, বা T সমান মাইনাস 160/4। তাহলে আমরা T এর মান কত পেলাম, মাইনাস 40 ডিগ্রি। কেমন, T এর মান কত পেলাম, মাইনাস 40 ডিগ্রি। অর্থাৎ মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস স্কেলও মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস আসবে, ফারেনহাইট স্কেলও মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট আসবে।